নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনার খবর প্রকাশিত হয়েছে দেশের বিভিন্ন গণমাধ্যমে। দৈনিক দেশ রূপান্তরের খবরে বলা হয়েছে, গুলশান ২ নম্বরে এভিনিউ রোডের ১৯৬ নম্বর ডুপ্লেক্স বাড়িতে তার থাকার সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ১.৫ বিঘা জমির উপর নির্মিত এই বাড়িটি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মালিকানাধীন, যা সম্প্রতি তারেক রহমানের নামে নামজারি করা হয়েছে। বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা নিশ্চিত করেছেন, নির্বাচন ঘনিয়ে এলে এবং তার তারিখ সুনির্দিষ্ট করা হলে তারেক রহমান দেশে ফিরবেন। ইতিমধ্যেই তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানও লন্ডনে ফেরার আগে বাড়িটি ঘুরে দেখে গেছেন। 1-11 সরকারের সময় ২০০৭ সালের ৭ই মার্চ তারেক রহমানকে গ্রেফতার করা হয়। পরের বছর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে ১১ই সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন যান তিনি। তখন থেকে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। লন্ডনে থাকাকালে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি মা খালেদা জিয়া দুদকের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যাবার পর দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এরপর সেখান থেকেই দল পরিচালনা করছেন তিনি। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তারেক রহমানের অনুপস্থিতিতে ৫ মামলায় তাকে সাজা দেয়া হয়। দায়ের করা হয় প্রায় শতাধিক মামলা। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে একে একে সাজাপ্রাপ্ত সব মামলায় খালাস পান তিনি। একই প্রক্রিয়ায় অন্য সব মামলা থেকেও মুক্ত হন তিনি। বর্তমানে তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই। দলীয় সূত্রগুলো বলছে, সব ঠিকঠাক থাকলে আগস্টের ৫ তারিখের আগেই দেশে পা রাখতে পারেন বিএনপির এই ভবিষ্যৎ কাণ্ডারি। তবে তারেক রহমানের ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, নির্বাচনের আগেই দেশে ফিরবেন তারেক রহমান। নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট হলে তার দেশে ফেরার বিষয়টি ত্বরান্বিত হবে। জানা গেছে, রাজধানীর গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর প্লটে অবস্থিত খালেদা জিয়ার নামে বরাদ্দপ্রাপ্ত বাড়িটির কাগজপত্র তার হাতে তুলে দেয়া হয় গত ৪ জুন। ওই দিন রাত ৯টার দিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বেগম জিয়ার হাতে এই কাগজ হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু। বেগম খালেদা জিয়ার নামে বরাদ্দ হলেও বাড়িটি এখন নামজারি করা হয়েছে তারেক রহমানের নামে। মাহবুব শারক, পলিটিকা টিভি, লন্ডন।